ওয়েলকাম মাই ডিয়ার। তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ, হয়তো অনেকেই আমাকে চেনো। আমি নাসকিন বক্স, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, WBCS গ্রুপ এতে রয়েছি 2014 ব্যাচের। আমাকে এরা অনেকদিন থেকে বলছিল, নাসকিনদা তোমার কিছুটা এক্সপিরিয়েন্স শেয়ার করো, যারা ডিউ টু দ্য প্যান্ডেমিক তাদের প্রিপারেশনটা কীভাবে নেব না নেব অনেকটাই বুঝে উঠতে পারছিল না। আমি তখন ভাবলাম যে আমার জীবনের এক্সপিরিয়েন্সগুলো তাদের যদি শেয়ার করি, কিছুটা ভিউ বা সাজেশন হিসেবে তারা যদি নিতে পারে, তাহলে প্রিপারেশনে আমার মনে হয় একটু হলো পজিটিভ ভাইবস পেতে পারে। প্রথমেই বলি যে আমার প্রিপারেশনগুলোর ক্ষেত্রে আমি প্রথমে তিনটেকে সেগ্রিগেট করেছিলাম। এক ধরনের প্রিপারেশন ছিল আমার রেলওয়ে ওরিয়েন্টেশন, এক ধরনের প্রিপারেশন ছিল স্টাফ সিলেকশন কমিশন ওরিয়েন্টেশন, আর একটা এন্টায়ারলি সিভিল সার্ভিস প্রিপারেশন। তো ফাইনালি আমি একটা এক্সপিরিয়েন্স দিয়ে কেন শেয়ার করব, তারপর আমরা WBCS এ কি বই পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কিভাবে সময়টাকে ইউটিলাইজ করবো সে সম্পর্কে আমরা যাব। আমি যখন 2012-তে NTPC দিই, সেই NTPC দেওয়ার সময় মানে রেলওয়ে এক্সামিনেশনের একটা আমি পরীক্ষা দিয়েছিলাম। সেখানে তোমার দুটো টায়ার ছিল, টায়ার 1 অ্যান্ড টায়ার 2। টায়ার 1 অ্যান্ড টায়ার 2-তে আমি দুটোতেই পাস করি এবং আমাকে শেষ পর্যন্ত সাইকোলজিক্যাল টেস্ট দিতে আমাকে চিতপুরে যেতে হয়েছিল। সেখানে গিয়ে আমি দেখতে পেলাম যে অনেককে জিজ্ঞেস করলাম যে আপনারা একটা মোটা পেন নিয়ে গেছে, কেন নিয়ে গেছে সেই জায়গাটা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের পেনের পরিমাণটা যে বলটা পড়ছে সেটা মোটা কেন। আমি যে জায়গাটা একটা লিঙ্ক পেন নিয়ে গেছিলাম, তারা বললো যে এই জায়গাটা ডট দিতে আমার কয়েকটা ফ্র্যাকশন অফ সেকেন্ড সময় লাগে, কিন্তু আপনার যে লিঙ্কটা রয়েছে সেটা দিতে একটু বেশি সময় লাগে। আমি তখন ভাবলাম এই রে, এবার আমার গেল। তাহলে ফাইনালি দেখা গেল যে আমার ওই লিঙ্ক পেনেই আমি কিন্তু 41 মতো র্যাঙ্ক করেছিলাম এবং আমাকে চক্রধরপুর ডিভিশন দেওয়া হয়েছিল। যদিও বা আমি যেহেতু WBCS 2011-তে পাস করেছিলাম অ্যাজ এ রেভিনিউ অফিসার, আমি ওই এক্সামটি ওই পোস্টে আমি জয়েন করিনি। সেকেন্ড, এখান থেকে এটা বোঝা গেল যে আমার পড়াটাই সবটা নয়, তার সঙ্গে কোন জিনিসটাকে ফলো করতে হবে, কোন স্ট্র্যাটেজি নিতে হবে, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইট ইজ দ্য ওয়ে, কিভাবে আমি এক্সপ্রেশন করতে পারবো, ওটা যদি আমার না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল। তো আমরা মেইন টপিকে চলে আসি, সেটা হচ্ছে WBCS এর জন্য হোয়াট ইজ WBCS। তুমি নাটসেলে যদি বলা যায়, প্রত্যেকেই জানে সেই WBCS মানে হচ্ছে কি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। PSC প্রতি বছরের মতো রিক্রুট করে। এর 4টি গ্রুপ রয়েছে, গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C, গ্রুপ D। গ্রুপ A অ্যান্ড গ্রুপ বির জন্য একটা করে অপশনাল পেপার নিতে হয়, বাকি রিমেনিং সাবজেক্টগুলো অ্যাজ ইউজুয়াল। প্রিলিমস, মেন্স প্লাস পার্সোনালিটি টেস্ট, এই তিনটে দিয়ে আমরা পরীক্ষাটাকে কন্ডাক্ট করতে দেখেছি। প্রিলিমসে 8টি সাবজেক্ট রয়েছে, সেখানে তোমার হিস্ট্রি রয়েছে, ন্যাশনাল মুভমেন্ট রয়েছে। তোমরা প্রত্যেকেই সম্পর্কে ওয়াকিবহাল রয়েছে, কেন দীর্ঘদিন ধরে তোমরা পরীক্ষাটা নিচ্ছ, এক্সামটা দিচ্ছ। মেন্সে গিয়ে অনলি ফর গ্রুপ A অ্যান্ড গ্রুপ বির জন্য অপশনাল পেপার, ইনক্লুডিং গ্রুপ C, গ্রুপ ডির জন্য যেগুলো রয়েছে কম্পালসারি পেপার, এবং GS পেপার যেটা 4টা রয়েছে সেটা দিতে হয়। লাস্টে রয়ে গেল কি, পার্সোনালিটি টেস্ট। তো WBCS কি, এটা তোমার ক্লিয়ার হয়ে গেল। হাউ টু প্রিপেয়ার, এই প্রিপারেশনটার ক্ষেত্রে তোমার খুব ইম্পর্টেন্ট ইস্যুস। আমি দেখেছি যখন আমি প্রিপারেশন নিতাম, অনেক ছেলে বলতো যে সাপোজ অ্যানসিয়েন্ট হিস্ট্রির জন্য তুমি রমিলা থাপার কেন পড়ছো না, ভিডি মহাজন কেন পড়ছো না, বা RS শর্মার এই পাঠটুকু। আমি তখন দেখলাম যে কোনো একটা বেসিক বইকে পড়লাম। সাপোজ আমি জীবন মুখোপাধ্যায়ের একটি বইয়ের একটি পাঠকে পড়লাম, সেই পাঠে প্রথম পাতাতেই শুরু হবে, সেকেন্ড পাতা থেকে তুমি দেখতে পাবে প্রথমে এসেছিল পারসিকরা, তারপরে নেক্সট করে তাদের আগমন ঘটেছে। তাহলে আমি প্রথম যে লাইনটা, কে প্রথমে আসলো, এই জায়গাটা দিয়ে আমি যদি শুরু করি, তাহলে আমার আত্মস্থ করে নেওয়া, ইমবাইব করতে হবে কোন বইয়ের কতটুকু করতে হবে। সাপোজ এটা যেমন হিস্ট্রির ব্যাপার গেল, আমি জিওগ্রাফির ক্ষেত্রে যদি দেখতে পাই যে আমরা যখন বোঝাই যে না তরাই, তোমার ভাবর, ভাঙর, এই জায়গাগুলো যখন থাকে, তখন আমি যদি এই কনসেপ্টে পড়তে পারি যে রিভার যখন এমার্জেন্স করছে, রিভার যে জায়গাটাতে এমার্জেন্স করছে, যে জায়গাটা রিভার পড়লো, গ্যাঞ্জেস যখন পড়ছে সেই জায়গাটা ভাবর হলো। রিভারগুলো যখন সাবমার্জেন্স করছে, মানে কি সব ছড়িয়ে যাওয়ার পর আবার একটা জায়গা দিয়ে যাচ্ছে, সেই জায়গাটায় তরাই হলো। অনেক দিন আগে থেকে রিভারের চ্যানেলটা চলছিল একটা রাস্তা দিয়ে, 10 বছর আগে দিয়ে, এখন আর সে চলে না, সে এই রাস্তা দিয়ে গেল, এটাকে তখন আমরা কি বলছি, ওল্ডার অ্যালুভিয়াম। আর এখন যেটা দিয়ে চলছে সেখানে গিয়ে দেখতে পাচ্ছি নিউয়ার অ্যালুভিয়াম। তার মানে কি, আমার কনসেপ্টটাকে ঠিক রাখতে হবে। আমি যদি কনসেপ্ট না পড়বে ওল্ডার অ্যালুভিয়াম মানে হচ্ছে আমার ভাঙর, তারপর নিউয়ার অ্যালুভিয়াম মানে খাদর, তাহলে কিন্তু আমার কনসেপ্ট ক্লিয়ার হলো না। তাহলে আমাকে জানতে হবে যে জায়গাটা কি পড়তে হবে। তাহলে আমার প্রথম কথা হচ্ছে হাউ টু প্রিপেয়ার। তাহলে আমি গোটা বিষয়টা কি পড়বো, ঠিক সাইমultaneously আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে নিই, আমরা কার এক্সাম্পল নিচ্ছি, ইকোনমিক্সের একটা এক্সাম্পল নিচ্ছি। সেই ইকোনমিক্সের এক্সাম্পল তোমাকে কিভাবে দিচ্ছি, ধরো আমি বললাম এই 4টে ওয়ার্ড লিখলাম, ওয়ান্ট, ডিজায়ার, ডিমান্ড, এই কথাটা লিখলাম।
তাহলে আমার ডিজায়ার আছে আমি একটা মার্সিডিজ বেঞ্জে ঘুরবো, আমার ডিজায়ার থাকতে পারে কিন্তু আমার কাছে কোনো পয়সা নেই, তাহলে সেটা কি ডিমান্ডে কনভার্ট হবে? না, ডিজায়ারটা যখন আমার কাছে পকেটে পয়সা চলে আসলো, খানিকটা এসছে, দেখা হলো 20 লাখ টাকা তার মার্সিডিজ বেঞ্জের দাম, আমার কাছে 16 লাখ টাকা আছে, তখন যেন সে ধাক্কা খাচ্ছে ওয়ান্টের দিকে, যে না অনেকটা পার্সিয়ালি আমার কাছে টাকা চলে এসেছে। আর যখন আমার পকেটে 20 লাখ আসবে তখন ডিমান্ড, তখন আমি এবার এই সুযোগটা পাবো প্রাইস, যে এইটা নেব না ওটা নেব। তাহলে আমাকে বোঝার সময় যদি আমি ইকোনমিক্সের এই ভাষাটা যদি না ক্লিয়ার থাকে, কাকে ওয়ান্ট বলে, কাকে ডিজায়ার বলে, কাকে ডিমান্ড, তাহলে আমি ক্যাপিটালিস্টিক বা সোশ্যালিস্টিক ইকোনমি বা মিক্সড ইকোনমির পার্থক্যটা বুঝে উঠতে পারবো না। তাহলে আমার এই হিসেবে আমি দেখতে পেলাম যে হাউ টু প্রিপেয়ারে আমাকে যখন বলা হচ্ছে তখন কি কি বইগুলো থেকে কতটুকু নিব। তাহলে প্রথমে শুরু করতে হবে যে পার্ট পার্ট সেগ্রিগেট করতে হবে, যে আমি এই জায়গাগুলোকে আমাকে পড়তে হবে। ঠিক সাইমultaneously যে এই 3 নম্বর পয়েন্টের কিছু হোয়াট উইল বি দ্য স্ট্র্যাটেজি। এবার এই স্ট্র্যাটেজিটা তোমাদের একটু খুলে বলি। সকালবেলায় যখন আমি প্রিপারেশন নিতাম, মজার ব্যাপার, সকাল ঘুম থেকে 8টার সময় উঠতাম, 8টার সময় একটু ওয়াশরুম থেকে এসে ফ্রেশ হয়ে প্রথমেই যে পড়াটা পড়তাম সেটা হচ্ছে ইংলিশ। প্রতিদিন সকালে সেই ইংলিশ পড়ার ধরনটা একটু তোমাকে বুঝিয়ে দিই। ধরো সাপোজ এখানে লেখা থাকলো যে টাইগার্স abound in forest, তাহলে কি দেখতে পাচ্ছ? বাঘেরা বনে থাকে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটা ইন বসলো। আর যদি আমি এটাকে লেখা হয় ফরেস্ট abounds, যেহেতু উইথ টাইগার, এটা মানে কি বনে বাঘেরা থাকে, বাঘ বনে থাকে। তাহলে আমার পড়ার ধরনটা কি, ইন কখন বসছে আর কখন উইথটা বসছে, এই কনসেপ্ট ক্ল্যারিটি কিন্তু আমার একান্তভাবে থাকা চাই। সকালবেলায় আমি পড়ে নিলাম কি, তাহলে সকালবেলায় আমি ঘুম থেকে ফ্রেশ উঠে বেশিক্ষণ পড়তাম না, 1-1.5 ঘন্টা প্রতিদিন ইংলিশ পড়তাম। পড়ার পর আমি সাবজেক্টগুলোকে ভাগ করে নিলাম। কেমন ভাগ করে নিলাম? আমি এই পয়েন্টে তোমাদের কাছে আসছি। সাবজেক্টগুলোকে ভাগ করে নিলাম, না আমি এই ফার্স্ট 3 দিন অ্যানসিয়েন্টই পড়বো। অ্যানসিয়েন্টের কি, প্রথমে দেখতে পেলাম যে অ্যানসিয়েন্টে কারা এসেছিল। আমরা যদি প্রথম থেকে দেখতে পাই কোনটা প্লেস্টোসিন যুগ, কোনটা হলোসিন যুগ, কোনটা প্যালিওলিথিক, কোনটা মেসোলিথিক, কোনটা নিওলিথিক, দেন মেহেরগড় সিভিলাইজেশন, হরপ্পা সিভিলাইজেশন। তাহলে আমি অ্যানসিয়েন্ট 3 ডেজ পড়লাম। তারপরে আমি শুরু করলাম 3 ডেজ মিডিয়াল, তারপরে 3 ডেজ মডার্ন। এই 3টাকে কারো যার যতটা প্রিপারেশন রয়েছে, কারো 10 দিন লাগতে পারে, কারো 10 দিন লাগতে পারে, কারো 10 দিন লাগতে পারে। তাহলে প্রথমে আমি যেটা দেখতে পেলাম, ফার্স্টে আমি প্রতিদিন সকালে ইংলিশ পড়ছি, সঙ্গে আমি একটা গোল রাখলাম যে আমি এইটুকু টাইমের মধ্যে আমি এটাকে শেষ করব। গোল মানে আমি হিস্ট্রিটা গোটা 20 দিন হোক বা গোটা 30 দিনে কমপ্লিট করব। এই 30 দিন কমপ্লিট করতে গিয়ে ফার্স্ট 10 ডেজ আমি যেটা করেছি কি অ্যানসিয়েন্ট, নেক্সট 10 ডেজ মিডিয়েভাল, নেক্সট 10 ডেজ মডার্ন, আমার কমপ্লিট হয়ে গেল। নেক্সট ইংলিশ চলছে তো চলছেই, তারপরে আমি আবার শুরু করলাম জিওগ্রাফির পার্টে চলে গেলাম। জিওগ্রাফির মধ্যে প্রথমে কি করলাম, ওকে দেখলাম ইন্ডিয়ান জিওগ্রাফি রয়েছে আর ওয়েস্ট বেঙ্গলের পার্টটাও রয়েছে। ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে আমি কি করব, প্রথমে দেখে নেব যে কতগুলো চ্যাপ্টার রয়েছে। ফিজিক্যাল জিওগ্রাফি রয়েছে, তোমার রয়েছে ন্যাচারাল ভেজিটেশন রয়েছে, ক্লাইমেট রয়েছে, সেন্সাস রয়েছে, এবিসিডি, তোমরা প্রত্যেকেই অকিভাল রয়েছে। কিন্তু আমি কি করলাম যে জিওগ্রাফির ক্ষেত্রে আমি 10 দিনের জন্য হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি আর 10 দিনের জন্য ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। আমার ইংলিশ কিন্তু সকালে চলছে। ঠিক এইভাবে আমার প্রিপারেশনগুলো কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে, তবেই আমার হচ্ছে টাইম বাউন্ড ওয়েতে আসতে হবে। এক্ষেত্রে আমার লাস্ট যে পয়েন্টটা তোমাদের কাছে, বুকস তো তোমরা জানো, বুকসের একটা সাজেশন তোমাদের ক্ষেত্রে দেখবে এমিনেন্ট কতগুলো বই পড়তে হবে। ইকোনমিক্সের জন্য তুমি পড়তে পারো, তোমার হচ্ছে রমেশ সিং পড়তে পারো, জয়দেব সরকার পড়তে পারো, দেবেশ পড়তে পারো। সেরকম হিস্ট্রির জন্য পড়তে হবে জীবন মুখোপাধ্যায় দিয়ে শুরু করো, অন্যান্য আদার বাজারে যেগুলো রয়েছে, রেড্ডি হোক বা পুনম দয়ালা যাই রয়েছে, তোমাকে কিন্তু বইটা ভালো করে পড়তে হবে। আমি এছাড়া একটা লাস্ট তোমাদের একটা কথা বলি, এগুলো তো গেল। টেলর থিওরাম বলে একটা থিওরাম রয়েছে যেখানে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরির কথা বলা হয়। ধরো এই শার্টটা তৈরি করতে গেলে 3 ধরনের লোক লাগে, কেউ কাটে, কেউ সুইচিং করে, কেউ বটমিং করে। তাহলে এটাকে বলছে ওয়ার্ক ডিভিশন মেথড। তাহলে তোমাকে সময়টাকে ভেবে নিতে হবে ওয়ার্ক ডিভিশন মেথড, আর ভাবতে হবে WBCS ইজ দ্য পার্ট অফ দ্য লাইফ, ইট ইজ নট দ্য হোল কনসেপ্ট। তাহলে আমরা এই প্রিপারেশন নেওয়ার জন্য তুমি বেস্ট, তোমার দিক থেকে যাতে কোনো সঠতা না থাকে,
তুমি ভালোবেসে পড়বে। আমি যেমন আজকে এসেছি জাস্ট তোমাদের প্রোভাইডিং দ্য ইউর বেনিফিট। তোমরা তো সেই কর্নার পজিশনে ওয়েস্ট বেঙ্গলে কেউ কোচবিহারে রয়েছে, কেউ রয়েছে মুর্শিদাবাদে রয়েছে, কেউ রয়েছে সেই দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে, ফর দ্য বেনিফিট অফ দ্য সাচ টাইপ অফ স্টুডেন্টস, those who have not gathered the momentum, how to prepare, what to prepare, how to study. It is my main motto, my passion. আমি আজকে এসেছি চ্যাপ্টার কি বলে, কোন চ্যাপ্টারটা পড়াবো, কোন চ্যাপ্টারটা, সেটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট ইস্যুস। আর আমি যদি এগুলো আমি প্রতি বছরের মতো বলি বাবা আমি রোজ প্রিপারেশন নিচ্ছি, আমি কি দিয়ে ছেলে আমি WBCS দিচ্ছি, অথচ পড়ার বেলায় দেখতে পাচ্ছি যে যেটা মেইন ফোকাস যে বই আত্মস্থ করতে হবে, আত্মস্থ না করা পর্যন্ত কিন্তু কোনো কিছু হবে না। তাহলে আমার এই চারটে বিষয় তোমাদের এক্ষেত্রে আমরা যদি পরবর্তী ক্ষেত্রে ইফ আই গেট দ্য অপরচুনিটি টু মেক এনি আদার ভিডিও ফর দ্য ক্লাসেস, আমি এই তোমার হচ্ছে সাকসেস রেটের থেকে আমি ক্লাসের দিকে বেশি করে এগোবো যাতে তোমাদের সুবিধে হয়। ঠিক আছে, আজকের মতো তোমাদের এই পর্যন্ত আমি বললাম। নেক্সট ক্লাস যেদিনকে আমি যদি নিই তাহলে সেক্ষেত্রে আবার তোমরা একটু যদি ফলো করো আমায়, তুমি দেখতে পাবে। এই বলে আমি ক্লাসটাকে শেষ করলাম। ভালো থেকো এবং সুস্থ থেকো এবং ভালোভাবে থাকবে, মন ভালো করে রেখে পড়াশোনাটা শুরু করবে কাল থেকে যেন।